আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি গলার ডিজাইন। তো গলার ডিজাইনের জন্য আমি এখানে একটু বক্রম নিয়ে দেখুন এটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। তো এখন আমি ২ সুতা ২ ইঞ্চি ২ সুতা পরিমাণ চওড়ার দাগ আর ৬.৫ ইঞ্চি লম্বার দাগটা দিয়ে নিলাম। তো এখন আমি একটা বক্সের মতো করে যেকোনো ডিজাইন দিতে পারবো। তো আমি এখানে যে ডিজাইনটি দিব, দেখুন আমি এখানে প্রথমে ১.৫ ইঞ্চিতে একটা মার্ক করে সুন্দর করে একটা আ দাগ দিয়ে নিলাম, একটু অ্যাঙ্গেল করে। তো এখন ১ ইঞ্চি ওপরে আমি আরেকটা দাগ দিয়ে এভাবে সোজা একটি দাগ দিয়ে নিলাম। তো ওই ১.৫ ইঞ্চিতে আমি আরেকটি দাগ কেটে নিলাম। তো দেখুন এখন আমরা একটি বক্স করব। তো নিচে আমরা আরেকটি সিঁড়ির মতো করে আমরা দাগ কেটে নিলাম। তো এভাবে আমরা এখন কাটিং করে নিব। তো আমরা কিন্তু চাইলে যেকোনো রকম করেই ডিজাইন করে নিতে পারি। ডিজাইনটা আসলে নিজ থেকে বানিয়েও নেওয়া যায়। তো দেখুন আমি এখানে এখন কাটিং করে নিব মার্ক বরাবর। তো আমার গলাটি কাটিং করা হয়ে গেছে বক্রম। তো এটা আমাদের বক্রমের উপরের সাইডে লাগানোর কাপড়। তো এখন আমরা এটা সেলাইয়ে চলে গেলাম। তো বাড়তি কাপড়টিতে আমরা প্রথমে গলাটি সুন্দর করে বসিয়ে নিব। তো দেখুন আমি এভাবে উল্টো সাইডে বক্রমটি রেখে অ্যাডজাস্ট করে একটা সেলাই দিয়ে নিব প্রথমে সেলাইয়ের সুবিধার্থে। তো আমরা সেলাইটি সুন্দর করে দিয়ে নিলাম। তো এখন আমাদের গলার সাইডের কাপড়গুলো বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। শুধু যেটুকু আমরা ভাঁজ দিয়ে সেলাই দিব সেটুকু রাখবো। তো দেখুন 1/2 ইঞ্চি বরাবর রেখে কাপড়টি আমরা কেটে ফেললাম। তো এখন আমরা যেটা করব, এই কাপড়টিকে একটু ভাঁজ দিয়ে বক্রমটা ঢেকে দিব। তো এভাবে সবটুকু আমরা সুন্দর করে সেলাই করে নিব। তো এখন আমরা বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিচ্ছি। এখন এই বক্রমটাকে সুন্দর করে মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো মাঝ বরাবর ভাঁজ দিয়ে জামার মাঝ বরাবর আমরা একটা সেলাই দিব। তো এই সেলাইটা অবশ্য আটকানোর জন্য শুধু, এটা কিন্তু পরবর্তীতে কাটা পড়ে যাবে। তো আমাদের অ্যাডজাস্ট সেলাইটা দেওয়া শেষ। এখন আমরা কিনার দিয়ে বক্রমের একদম কিনার দিয়ে সেলাই নিব। আর খেয়াল রাখতে হবে বক্রমের ওপরে যাতে সেলাইগুলো না পড়ে। তো এভাবে আমরা সবটুকুতে সুন্দর করে আস্তে আস্তে করে সেলাইটা নিব যাতে করে সেলাই বক্রমের ওপর না পড়ে। তো সেলাইটা দেওয়া আমাদের শেষ। এখন আমরা মাঝ বরাবর যে কাপড়টুকু রয়েছে সেটা সুন্দর করে কেটে ফেলে দিতে হবে। তো এটা কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সেলাইটা কেটে না যায়। তো আমার কাপড়টি কাটিং করা শেষ। এখন আমরা যেটা করব,
কোণাগুলো একটু একটু করে কেটে দিতে হবে, যাতে করে ভাঁজ দিলে ভাঁজটা সুন্দরভাবে আসে। আর এই কাপড়টা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই না কেটে যায়। এই কাটিংটা করার সময় সেলাইটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো অবশ্যই খেয়াল করে কাটিং করতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, সুন্দর করে এটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন আমরা সুন্দরভাবে ঠিক সাইডে এনে নিলাম। তো একটু ভালোভাবে সোজা করে নিলেই গলার ফিনিশিংটা সুন্দর আসবে। তো দেখুন এখন আমরা কিনার দিয়ে একটা সেলাই দেব, আর সেলাইটা অবশ্যই বক্রমের ওপরেও লাগতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে সেলাইটা। তো এভাবে আমরা আস্তে আস্তে করে সুন্দর করে পুরোটুকুতে সেলাই দিয়ে নিব। আর সেলাইটা সব দিক থেকে সমান গেলে বেশি সুন্দর লাগবে। তো এভাবে আমরা পুরোটা সেলাই করে নিব। তো আমার প্রায় সেলাইটা শেষ হয়ে এসেছে। তো গলার ডিজাইনটা কেমন হলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য